মানুষ পান না এসে না মানে মালিকটাই পান না, পুরাটাই তো ভুয়া বোঝা যাচ্ছে। মানে ছাপা টাপা সব মিয়ানমারের ভাষা, কিন্তু ভিতরে মানে বিশেষ করে যে ওখানে যে ঘরগুলা কিভাবে রেখেছে ওয়াশরুমের পাশে এবং ময়লা আবর্জনা সহ খুবই বাজে পরিবেশ। এটা তো কোনোভাবেই টলারেট করা যায় না। অবশ্যই এই প্রতিষ্ঠান সিলগালা হবে, অবশ্যই এই প্রতিষ্ঠান সিলগালা হবে। আর যেহেতু আমরা মালিক পাইনি, মালিককে তো অবশ্যই আনার চেষ্টা করব এবং সিলগালা হবে এবং মনিটরিং এ থাকবে। সে যদি সিলগালা খুলতে আসে সে মামলা খাবে, নিয়মিত মামলা হবে তার বিরুদ্ধে এবং এটা প্রতিষ্ঠান সিলগালা করে নজরদারিতে থাকবে প্রতিষ্ঠানটা পুরোটা সময়। ঠিক আছে, এটা হচ্ছে মূল ইয়া। আমরা মালিককে একটু আনতে পারি কিনা, মালিকের সাথে আমার কথা বলা খুবই জরুরি। ইভেন এই বড়ের কোয়ালিটিটাও ভালো না, কিভাবে যে কেমিক্যাল সিরকা মিশাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে কেমিক্যালের একটা পরিমাণ আছে, মেশানোর একটা অনুপাত আছে, অনুপাতের কোনো বালাই নাই, যা খুশি তাই করছে এখানে বসে। ইভেন প্যাকেটের মধ্যে তারা লিখছে মেড ইন মায়ানমার, যেখানে মিয়ানমারের কোনো ইয়া নাই। এখানে পুরোটাই একটা অবৈধ কাজ হচ্ছে এবং অবৈধভাবে ব্যবসা, এবং আলটিমেটলি পর্যটকরা সাফার করবে, কারণ তারা এই জিনিসগুলো নিয়ে যাবে, কিনবে, খাবে। এটা হচ্ছে গিয়ে সবার জন্য যে পেটের বিভিন্ন পীড়াদায়ক রোগ হবে এটা খেলে। তো এটা কোনোভাবেই টলারেট করা যায় না। অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠান সিল করা হবে। ঠিক আছে, মূলত আমরা এসে একটা গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। তো এসে আসলে আমরা যেটা পেয়েছি সেখানে হচ্ছে খোলা পরিবেশে এমনভাবে আচার তৈরি করা হচ্ছে যেটি মোটেও কোনো ধরনের স্বাস্থ্যসম্মত কোনো পরিবেশ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার প্যাকেজিং, যেটা প্যাকেজিং এর মধ্যে মেড ইন মায়ানমার লেখা এবং সেখানে পুরোটাই বাংলাদেশি কোনো ভাষাই না, মিয়ানমারের ভাষাতে টাইপ করা আছে। ইভেন আমরা প্যাকেটের গায়ে কি লেখা সেটা পড়তে পারছি না। এটার মধ্যেই এই প্যাকেজিং গুলো করা হচ্ছে। আলটিমেটলি আমার পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বা বহির্বিশ্ব থেকেও আসছে, তারা কিন্তু ভাষাটা পড়তে পারবে না, জানতে পারবে না, ওইভাবে তাকে প্যাকেট কিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবেশটা মোটেও অনুকূলে না। এবং একটা ওয়াশরুমের পাশে এমনভাবে বড়ইগুলো সংরক্ষণ করা হচ্ছে বা অন্যান্য আচারের যে প্যাকেজিং করা হচ্ছে, প্রতিটা জিনিসই স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেজন্যই মূলত এই অভিযানটিকে পরিচালনা করা। এবং এইখানে এই বিভিন্নভাবে আমরা জানি যে আচার শিশুদেরও খুব পছন্দের একটি খাবার এবং শিশুরা এইসব ধরনের খাবার খেয়ে পেটের পীড়াদায়ক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো সেই জন্যই আসলে মূলত এই কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসটিআই লাইসেন্সের মধ্যে আওতাভুক্ত না এবং অনুমোদনহীন, বিএসটিআই লাইসেন্স না নিয়েই তারা এই আচার প্রক্রিয়াজাত করছে। এবং আপনারা সবাই জানেন যে বিএসটিআই লাইসেন্স ব্যতীত আচার কিন্তু প্রক্রিয়াজাত করার কোনো সুযোগ নেই। তো অনেকগুলো আসলে রুলস এখানে ভায়োলেট করা হয়েছে। সেজন্য আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করছি এবং প্রতিষ্ঠানটিকে আমরা একটা অ্যামাউন্ট জরিমানা করব এবং যতদিন পর্যন্ত সে এই ধরনের যেই লুফলগুলো আছে যেগুলা অবশ্যই ওভারকাম না করলে তাকে এই প্রতিষ্ঠানটিকে খুলতে দেওয়া হবে না। এবং তিনি যখন এই সব জিনিসগুলো যেগুলো আমরা দেখে গেলাম এই জিনিসগুলো ওভারকাম করবে এবং বিএসটিআই থেকে লাইসেন্স নিবে, অনুমোদন নিবে, তারপরেই আসলে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা মুক্ত করা হবে এবং এই প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হবে। এর আগে নয়। যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে পরিবেশ মানসম্পন্ন করতে পারছি ততদিন পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। ধন্যবাদ সকলকে। না, এটা আইনের বিষয়, ওইটা এখনো তো আমরা এখন